অযোধ্যার রাম মন্দিরে দানের টাকা চুরি হয়েছে। আর এই নিয়ে প্রশ্ন করছে কারা? মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, যারা কিনা বড় বড় চুরির সঙ্গে যুক্ত, যারা কিনা বড় বড় চুরির সঙ্গে যুক্ত। পরিষ্কার কথা শুনে রাখো, মমতা ব্যানার্জি গরু চুরির সঙ্গে যুক্ত, কয়লা চুরির সঙ্গে যুক্ত, কিন্তু এতে কোনো অসুবিধা নেই। রাহুল গান্ধীর রাজ্য কেরালায় ব্যালেরিয়ান স্টান চার্চ, আর সেই চার্চে 7,000 কোটি টাকার স্ক্যাম হয়েছে, 7,000 কোটি টাকা চুরি হয়েছে, কিন্তু রাহুল গান্ধীর কোনো অসুবিধা নেই, কেননা সেটা তার রাজ্য, সেটা তার রাজ্য, সেইখানে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো বিজেপির রাজ্যে কোনো একটা ফল্ট যদি পায়, এই রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, অরবিন্দ কেজরিওয়াল, হেড্ডা ভেড্ডা যত কিছুই আছে, এরা যদি একটুখানি সুযোগ পায়, ভাবে কত বড় একটা ম্যাটার পেয়ে গেছি আমরা, এবার নরেন্দ্র মোদীকে ইস্তফা দিয়েই ছাড়বো, কিচ্ছু করার নেই। নরেন্দ্র মোদী ইস্তফা দিচ্ছে, আমরা এই ম্যাটারটাকে অনেক বড় করে তুলবো, অনেক বড় করে তুলবো। আমি একটা কথা বলি ভাই পাপ্পু, ভাই পাপ্পু, তুমি যতই পড়াশোনা করো, তুমি ছ্যাবলার ছ্যাবলাই থেকে যাবে। কেন ছ্যাবলা বলছি? অযোধ্যার রাম মন্দিরে গিয়ে মেয়ে মানুষকে চুমাচাটি করে, রাম মন্দির, তার ভিতরে মেয়ে মানুষের দিকে খারাপ নজরে তাকায়। মালটা কত বড় ছ্যাবলা একবার বোঝো, কত বড় ছ্যাবলা। আর মমতা ব্যানার্জি সবসময়, মানে প্রথম থেকেই তো বলে, এই মোদি তুই কে, এই মোদি তুই কে। মানে নরেন্দ্র মোদী যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার কোনো সম্মানই নেই, তার কাছে কোনো সম্মান নেই। সে রাজ্যের মুখ্যমন্ত্রী, সে একজন মহান একজন দেবী হয়ে গেছে, পরিষ্কার কথা, সে স্বর্গের দেবী হয়ে গেছে। সে এখন নরেন্দ্র মোদীকে বলতো যে ভাই তুই কে, মানে কত বড় একটা অহংকার নিজের মধ্যে গেঁথে রেখেছে। আর এরা যদি দেশের প্রধানমন্ত্রী হয়, এই পাপ্পু, অরবিন্দ কেজরিওয়াল, মমতা ব্যানার্জি, কি অবস্থা হতে পারে সেটা সবাই জানে। রাহুল গান্ধী সবসময় পাকিস্তানকে সাপোর্ট করে, সাফ কথা, পাকিস্তানকে শুধু সাপোর্ট করে না, এমন দেখায় যেন পাকিস্তান তার আত্মীয়। সাফ কথা শুনে নাও। কে? নরেন্দ্র মোদী হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান করে, হিন্দু মুসলমান নরেন্দ্র মোদী করে না, করে তোমরা অল টাইম। নরেন্দ্র মোদী কখনো কোনো সময় মুখ দিয়ে বলেনি যে আমি মুসলমানদের খারাপ চোখে দেখি, এটা কোনোদিনও বলেনি। কিন্তু এই কথাটাকেই বলে হচ্ছে রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, এরা সবসময় বলে নরেন্দ্র মোদী মুসলমানদের দেখতে পায় না। আরে ভাই, পশ্চিমবাংলায় বিজেপি আসেনি? ইউপিতে মুসলমান নেই? গুজরাটে মুসলমান নেই? তারা থাকছে না ভালোভাবে? তাদের কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা হচ্ছে কাদের? যারা হেরে গেছে, যারা হেরে গেছে আর যারা জীবনে কোনোদিন আর প্রধানমন্ত্রী হতে পারবে না, তাদের অসুবিধা হচ্ছে ভাই। হ্যাঁ, রাম মন্দিরে কিছু মানুষের ভুল হয়েছে, আর তার জন্য ভাই সরকার ইনকোয়ারি কমিটি বসিয়েছে, আর তাদের প্রত্যেকের সাজা হবে। যারা যারা রাম মন্দিরের টাকা চুরির সঙ্গে যুক্ত, প্রত্যেকের সাজা হবে। কিন্তু একবার রাহুল গান্ধীকে বলো তো দেখি, চটি চাটা যারা আছো, রাহুল গান্ধীকে বলো তো দেখি, কেরালায় যে স্ক্যামটা হয়েছে চার্জে, সেটার বিরুদ্ধে একটা কমিটি বসাতে। রাহুল গান্ধী বসাবে না, বসাবে না ভাই, বসাবে না। আর মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী ছিল, তখন গরুর চুরি, কয়লা চুরির সঙ্গে কিভাবে যুক্ত ছিল, সেটা আমাদের চটি চাটা লোক ভালোভাবেই বোঝে।